সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দিতে বলা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে। বন্ধুরা, ভিডিওটিতে গুরুত্বপূর্ণ তথ্য আছে, আর ভিডিওর শেষে কোন নিয়মে এই বিবরণী জমা দিতে হবে তার ফরম্যাট আছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। জমা দেওয়ার সময়সীমা 30শে নভেম্বর 2024 বেঁধে দেওয়া হয়েছে। বিদ্যমান আইন অনুযায়ী প্রত্যেক সরকারি কর্মচারীকে চাকরিতে যোগদানের সময় তাদের স্থাবর অস্থাবর সম্পদ ঘোষণা করতে হবে। পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনিয়মিতকরণ, যে পদে আছে তার চেয়ে এক স্কেল নামানো, যে গ্রেডে আছে তাকে এক স্কেল গ্রেডে নামানো, এটা হলো গুরুদণ্ড। খ, এটার গুরুত্ব বুঝে আইনানুগভাবে বাধ্যতামূলক অবসর প্রদান। গ, চাকরি হইতে অপসারণ। ঘ, চাকরি হইতে বরখাস্তকরণ। পরবর্তীকালে তাদের অবশ্যই প্রতি 5 বছর তাদের সম্পদের পরিবর্তনের বিষয়ে সরকারের কাছে নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে একটি বিবৃতি জমা দিতে হবে। সম্পদ বিবরণী 15 লাখ বলছি, সকলের জন্য বাধ্য, পিয়ন ড্রাইভারও। আর যেটা আপনি বললেন 10B ফর্ম, এটা তো একটা ইনকাম বলা আছে, কোনটা ট্যাক্সেবল ইনকাম তারা দিবে, এটার সাথে এটা সম্পর্ক নেই। এখন থেকে অন অ্যান্ড নাও, যেমন আমি বলে দিচ্ছি 2024 সালের বিষয়টা 30শে নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। আর এরপর থেকে প্রতি বছর, যাতে বারবার এটা বলতে না হয়, আইনটা চেঞ্জ করতে না হয়, প্রতি বছরের 31 ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। 25শে আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে উপদেষ্টারা শীঘ্রই তাদের সম্পদ বিবরণী প্রকাশ করবেন এবং সমস্ত সরকারি কর্মচারীদের জন্য তাদের সম্পদ বিবরণী সরকারের কাছে জমা দেওয়ার বাধ্যতামূলক হয়ে যাবে। সরকারি কর্মচারীদের আচরণবিধি 1979 অনুসারে সরকারি কর্মকর্তাদের তাদের সম্পদ বিবরণী জমা দিতে প্রকাশ করতে হয়, তবে এই নিয়ম ধারাবাহিকভাবে কার্যকর করা হয়নি। হাইকোর্টে এসব বিধিমালা বাস্তবায়নের নির্দেশনা জারি করলেও অগ্রগতি হচ্ছে ধীর গতিতে। আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক আইজিপি বেনজির আহমদ ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান সহ অন্যদের অসাধারণ ও দুর্নীতির মাধ্যমে সঞ্চিত উল্লেখযোগ্য সম্পদের তথ্য প্রকাশ করা হয়। গত 4 জুন সচিবদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, সরকারি চাকরিজীবীদের আচরণ বিধিমালা 1979 সংশোধন করা হবে এবং একটি নতুন প্রবিধান চূড়ান্ত করা হবে। এছাড়া জাতীয় অখণ্ডতা কৌশল 2012 সংশোধন করা হবে। এদিকে কিছু সরকারি কর্মচারী আপত্তি প্রকাশ করেছেন যে তারা ইতিমধ্যে আয়কর রিটার্নের মাধ্যমে বার্ষিক তাদের সম্পদের বিবরণ জমা দিয়েছেন। সরকারি চাকরিজীবীদের আচরণ বিধিমালা 1979 12 এবং 13 ধারার অধীনে কর্মকর্তাদের স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও বিক্রয়ের রিপোর্ট করতে হবে এবং তাদের সম্পদ বিবরণী জমা দিতে হবে। প্রিয় দর্শক, দেখুন স্ক্রিনে দেওয়া ফরম্যাটের আলোকে ফর্ম পূরণ করে স্ব নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। প্রয়োজন মনে করলে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।